আমি জানি না আমি ঠিক কতটা আল্লাহ তাআলার প্রিয় বান্দা। তবে এটা খুব ভালো করে বুঝতে পারছি আল্লাহ তাআলা একটার পর একটা আমার পরীক্ষা নিয়েই যাচ্ছেন। ধৈর্যের পরীক্ষা, টাকার পরীক্ষা, নানাভাবে নানা রকম ভাবেই আসলে পরীক্ষা দিয়েই যাচ্ছি। কেমন যেন একটার পরে একটা পরীক্ষা দিয়েই মাঝে মধ্যে একটু হতাশ হই, ভেঙে পড়ি, তারপরেও উঠে দাঁড়াই। মনে হয় এই যেন শেষ হয়ে যাবে সব পরীক্ষা। সফলতার একটা আলো দেখতে পাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে অনেকদিন পরে একটা বড় ভ্লগ ভিডিও নিয়ে এসেছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম সেই ফজরের আজানেরও আগে, তারপরে আর ঘুমানো হয়নি। তো যেদিন আমরা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠি সেদিন যেন কিভাবে কিভাবে কাজ করতে করতে লেট হয়ে যায়। যেমন আজকে অনেক তাড়াতাড়ি ওঠার পরে আমার হাজবেন্ডের কিন্তু বাসা থেকে বের হতে অনেকটাই লেট হয়েছে। আসলে রিল্যাক্সে কাজকর্ম করতে করতে মানে কিভাবে যেন লেট হয়ে যায়। তো আমি বললাম যে আমার একটু ক্ষুধা লেগেছে, আমাকে একটু হোটেল থেকে পরোটা নিয়ে এসে দাও। তো সে যাওয়ার আগে আমার জন্য হচ্ছে তেল ছাড়া পরোটা আর ডাল সবজি এটা এনে দিয়ে গিয়েছে, যেটা আমার খেতে খুবই ভালো লাগে। এবং সাথে একটা সারপ্রাইজ ছিল, সেটা হচ্ছে 2টা সামোসাও নিয়ে এসেছে, যেটা অনেক দিন মনে হয় যেন অনেক যুগ পরে খাচ্ছি। অলমোস্ট 1 বছর হয়ে গিয়েছে যে আমি সামোসা খাই না। সিঙ্গারা প্রায় খাওয়া হয়, তবে সামোসাটা কেন যেন খাওয়া হয় না। হয়তো যখন সিঙ্গারা আনতে যায় তখন সামোসা থাকে না বা এমন কিছু। তো আজকে যেহেতু পেয়েছে আমার হাজবেন্ড, তো ও নিয়ে এসেছে। ও খুব ভালো করে জানে আমার সামোসা অনেক পছন্দ। তো ও যখন খাবারের প্যাকেট আমার হাতে দিচ্ছিল তো বলছিল যে এর মধ্যে একটা সারপ্রাইজ আছে, গরম গরম খেয়ে ফেলো। তো আমি তো প্যাকেটটা পাওয়ার সাথে সাথেই দেখছিলাম যে এর মধ্যে আসলে কি আছে। তো দেখলাম যে সুন্দর মানে ছোট্ট ছোট্ট পিচকি পিচকি 2টা সামোসা, যেটা খেতে আসলেই অনেক মজা ছিল। আমার জামাইকেও অনেক ধন্যবাদ আসলে। তারপর আর কি, এইরকম হোটেলের পরোটা টরোটা খাওয়ার পরে আমার আবার খুবই একটা বাজে সমস্যা হয়, সেটা হচ্ছে যে আমার কেন যেন পানির পিপাসাই মিটতে চায় না। অনবরত পানি খেয়েই যাই, কিন্তু কেন যেন পানির পিপাসাই মেটে না। মানে সারাদিন আমি শুধু পানিই খেয়েছি, পেটটা একদম ভার হয়েছিল। এই একটা অসুবিধা। খাওয়ার সময় তো ভীষণ মজা লাগে, মজায় মজায় নাচতে নাচতে খাই, কিন্তু খাওয়ার পরে আর মানে হজমই হয় না, ক্ষুধাই লাগে না। খুবই বাজে একটা অবস্থা। যাই হোক, নাস্তা টাস্তা করে তারপরে আমি একটু বেলকুনিতে গিয়েছি। বেলকুনিতে গিয়ে আজকে গাছগুলোতে একটু পানি দিয়েছি। অনেকদিন পানি দেওয়া হয় না, 2 দিন হয়ে গিয়েছে পানি দেই না। তারপর আজকে অনেকদিন পর একটা কদবেল মাখা খাচ্ছি। আসলে বাজারে যখন কদবেল দেখি তখন হচ্ছে দেখেই মনে হয় কিনে ফেলি, খুব মজা লাগবে, কিন্তু আসলে বাসায় আনার পর বুঝতে পারি কদবেলগুলো আসলে ঠিকঠাক পাকেনি এবং খাওয়ার উপযোগী হয়নি, মানে খুব একটা মজা লাগে না। তো যাই হোক, আজকে এখানেই বিদায় নিচ্ছি।